ওই দিকটা গেলে ভালো হবে। দোকান দোকানে একটা গ্যারেজ ঘর ছিল না, মানে ওই বিল্ডিংয়ের গায়ে ওই পর্যন্ত মানে লোহা দিয়ে টানা দিয়ে দিল ওদিক থেকে শুধু মানুষজন আসতে পারে। नंबर प्लेटफॉर्म से तुम ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर আমাদের যে অবস্থা আমরা যেটুকু জায়গা মাস্টার প্ল্যান তো নিজের বলছে দিয়ে দিব পুরো টাকা ঘাটের মাস্টার প্ল্যান না ফর্দার যা সমস্যা রেলগেট একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। একবার যদি রেলগেট পড়ে যায় বিটি রোড পর্যন্ত লাইন পড়ে যাচ্ছে গাড়ি, এবং যারা গেট ফেলছে মেনলি গেটম্যানের তো এটা দেখা উচিত ছিল, বা যে আরপিএফ ছিল কিনা আমি জানি না, যে যেভাবে এটা হয়েছে যদি তাতে প্যাসেঞ্জার থাকতো বা এমনি লোক, একটা বিরাট বড় দুর্ঘটনা হয়নি, এটা ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। ফর্দার এখন বার্নিং সমস্যা হচ্ছে আরবি, এবং এটা নিয়ে আমরা বহুবার বসেছি, আগেও বসেছি, যখন আমাদের অমিত সাহেব ছিলেন তখনও আমরা বসেছি। এবার আমরা চেষ্টা করছি, কিন্তু যেটা হচ্ছে যে জায়গা যে রিচ করার জন্য যে জায়গাটুকু দরকার সেই জায়গাটারই বড় অভাব হয়ে যাচ্ছে। তবুও সেদিনকে আমরা আবার কথা বলেছি, দেখা যাচ্ছে কিভাবে কি করা যায়। রেলও বলছে যে রেলও পাশে থাকবে, পুরোটা রেলকে তো থাকতে হবে, নাহলে হবে কি করে। তো আমরা চেষ্টা করছি মানুষের। এর সাথে যেটা একটা বার্নিং সমস্যা সেটা হচ্ছে আমাদের স্টেশনের মুখটাতেই রিক্সা স্ট্যান্ড, টোটো এবং কিছু লোক সামনে এসে ব্যবসা করছে। একদম রেলগেট থেকে যে গাড়িগুলো হু করে বেরিয়ে যাবে তারও অবকাশ নেই, সেখান থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে, যেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। এটা রিক্সা, টোটো, অটোর এই সমস্যাটার সমাধান আরো বেশি প্রয়োজন। এবং যারা এই যে ব্যবসায়ীগুলো যারা রয়েছে সেই ব্যবসায়ীদেরও এবার আমরা দেখছি, আমরা অলরেডি একটা স্কিম আমরা নিয়েছি, আমরা এগোচ্ছি একটা করে। এবারে আমরা 23শে জুলাই আমরা আগে বিটি রোডটা ধরবো, তারপরে আমরা রওড়ার সাইডটাও ধরবো। অনেকে দোকান কিনে রেখেছে, দোকানের মাল দোকানে রয়েছে, আর তার 50% মাল সে ফুটপাথের উপরে রেখে দিচ্ছে। বিরাট সমস্যা হয়ে গেছে, ডে বাই ডে মানুষ, সাধারণ মানুষের যাতায়াত করার অসুবিধা। এবং সব থেকে বেশি ভয়ের কোনটা, যারা সকালবেলা যারা ট্রেন ধরে তারা তো হাতে খুব কম সময় নেই, আমরা সবসময় তাই হয়, এবং তারা সেই দৌড়ে এসে রেলগেট করা রয়েছে তার মধ্যে দিয়ে ছুটছে এদিক ওদিক দিকে চুড়ে, সেই একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সত্যিই রয়েছে। আমার মনে হয় রেলের লোকদেরও আরো বেশি সচেতন হওয়া দরকার। আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও সচেতন হওয়া দরকার, যে রেলগেটটা যখন পড়ছে তখন থেমে যায়, আমরাও চাই তাড়াতাড়ি কোনো মতে বেরিয়ে যেতে। এটা একটা সমস্যা দেখা যাচ্ছে, চেষ্টা চলছে।
नंबर प्लेटफॉर्म से तुम ट्रेन गुजरेगी। कृपया निरापद दूरी पर रहिए।